নমস্কার, আমি জ্যোতিষাচার্য স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আমি রাশি বা রাশির কারকতা বিষয়ক আলাপ আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমি রাশি বিষয়ক কথা বলেছি। এখন আমি রাশির যে চারি বিভাগ বলেছিলাম এলিমেন্টারি মানে তত্ত্বগত ভিত্তিতে অগ্নিরাশি, পৃথ্বীরাশি, বায়ুরাশি এবং জলরাশি, এই চার রকম রাশি বলেছিলাম। তার মধ্যে অগ্নিরাশি কাকে কাকে বলেছিলাম? অগ্নিরাশি বলেছিলাম মেষ, সিংহ এবং ধনু। এই তিনটে রাশি অগ্নিরাশি। অগ্নিরাশির ক্যারেক্টার বা অগ্নিরাশির সিগনিফিকেশন কি, এই বিষয়টা আজকে আমার এই ভিডিও, খুব ছোট্ট ভিডিও, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার এই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখুন, অগ্নিরাশির যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা তো ওয়ারিয়ার ক্যারেক্টার, মানে যোদ্ধা ক্যাটাগরি। এরা ভীষণ সাহসী হবে, এরা ভীষণ স্বাধীন চেতা হবে। আমি কারো পরাধীনতা মানবো না, আমাকে কেউ বলবে আমি শুনবো, এটা অগ্নিরাশি কখনো করবে না। অগ্নিরাশি হচ্ছে স্বাধীন চেতা, স্বাধীন মতবাদ, স্বাধীনভাবে থাকবে, স্বাধীনভাবে চলবে, কারো পিছনে চলার মানসিকতা নয়। অগ্নিরাশি এরা ভীষণ কর্মঠ হয়। দেখুন, এদের একটা বিষয় হচ্ছে এরা সমস্ত বিষয়ে উদ্যমী, মানে আগে উদ্যম নেবে, স্টার্টিং মানে মানে আমি শুরু করে দেবো, ভীষণ উদ্যমী হয়। উচ্চাকাঙ্ক্ষা তো থাকবেই। আমাদের পৃথিবীতে যত বড় বড় যোদ্ধা, রাজা, ওয়ারিয়ার যারা ছিল, সব উচ্চাভিলাষী ছিল। এটা অগ্নির বৈশিষ্ট্য, উচ্চাভিলাষী হবেই। এদের আরেকটা বিষয়, এই যে অগ্নিরাশি যারা হয়, অগ্নিরাশির যারা জাতক হয়, অগ্নিরাশির জাতক যারা হয়, এদের না শরীর মানে যদি খারাপ হয়, খুব তাড়াতাড়ি শরীর ছেড়ে যায়, কিন্তু যখন খারাপ হবে একদম প্রচণ্ড বাড়াবাড়ি হবে। এগুলো হচ্ছে অগ্নির নিজস্ব ক্যারেক্টার, যারা যেগুলো মানে মেষ, সিংহ এবং ধনু। তাহলে অগ্নিরাশির ক্যারেক্টার আমি বললাম সাহসী হবে, উচ্চাভিলাষী হবে। হ্যাঁ, একটা জিনিস যেটা থাকে, এরা একটু গর্বিত, মানে একটু একটু অহংবোধ থাকে, একটু প্রাইড, এটা এটা থাকবে। আর ইনিশিয়েটার, মানে যে কোনো কাজ শুরু করবে এরা, এরা উদ্যম নেবে, উচ্চাভিলাষী হবে। আমি অগ্নি সম্পর্কে এই কথাগুলো বললাম, এগুলো মনে রাখবেন। যারা যারা অগ্নি রাশির সঙ্গে সংযুক্ত, তাদের এগুলো থাকবেই থাকবে। নমস্কার।